আসসালামু আলাইকুম ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি এই চিকেনটা রান্না করব। ফার্স্টে আমি চিকেনটাকে কাঁটা চামচ দিয়ে একটু কাঁচা কাঁচা করে নিচ্ছি, এপিট ওপিট করে, যাতে ভালো মতো চিকেনটার গায়ে মশলা ঢুকে, খেতে যাতে ফ্লেভারফুল হয়। এখানে আমি ম্যারিনেটের জন্য মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এখানে আমি তন্দুরি চিকেন মশলা নিয়েছি লেবুর রস, নিয়েছি টমেটো সস, আর নিয়েছি আদা রসুন বাটা। সাথে নিতে হবে সরিষার তেল। এতে কি হয়, শাকটা খুব ভালো লাগে। তো এখানে আমি আরেকটু মশলা নিচ্ছি, চিকেন তন্দুরি মশলা। এটা খুব ভালো একটা জিনিস, মানে চিকেন ম্যারিনেট করার জন্য অবশ্যই এটা লাগবে। তো এগুলো ভালো মতো আমি ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করার পরে আমি মাংসের গায়ে এপিট ওপিট করে ভালো মতো মেখে নিব। গাইস, পাশে যে আপনারা পেঁয়াজ আর কাঁচা আলু দেখতেছেন, এগুলো আমি মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে মাংসের মধ্যে আমি দিয়ে দিব। বিশ্বাস করেন গাইস, ট্রাস্ট মি, এগুলো দিলে মাংসটা খুব আরও ভালো লাগে। এটা অপশনাল, এটা আপনাদের ইচ্ছা। এটা যদি মনে হয় দিবেন তাহলে দিবেন। আমি কিন্তু গাইস সাথে ক্যাপসিকামও দিয়েছিলাম, কারণ আমার ক্যাপসিকাম খেতে খুব ভালো লাগে। আপনারা একবার এরকমভাবে রান্না করে দেখেন, খুব ভালো লাগবে। এখানে আমি ফয়েল পেপার নিয়েছি, পুরোটা নিইনি, অর্ধেকটা নিয়েছি। এখানে অর্ধেকটা আমি ইউজ করেছি ফয়েল পেপার। ভালো মতো আমি ফয়েল পেপারটা দিয়ে ভালো মতো র্যাপিং করে নিচ্ছি। আমি কিন্তু চিকেনটাকে ম্যারিনেট করে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেও দিয়েছিলাম গাইস। আপনারাও ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিবেন। আমার চিকেনটা ধরলেই জাস্ট খুলে যাচ্ছে, হাড় থেকে মাংসগুলো অটোমেটিকলি খুলে যাচ্ছে। দেখতে পারতেছেন গাইস, আমি উপর দিয়ে ক্যাপসিকামও দিয়েছিলাম। চিকেনটা খেতে জাস্ট ওয়াও হয়েছে। সরি ফর দ্য গাইস, আমি খাওয়ার সময় ক্লিপ নিতে ভুলে গিয়েছিলাম, শেষের দিকে আমি ক্লিপ নিয়েছিলাম।